গিয়েছে, সেই কারণে প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি। এই যে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি পেট্রোল পাম্পে, তো তেল ভরে আর স্কিপ করে দিয়েছি, বাকিটুকু করতে পারলাম না, চলে এসেছি একবার ডাইরেক্ট যেখানে হচ্ছে। এটা হচ্ছে একটা অডিটোরিয়াম হল, হলের ভেতরে প্রোগ্রামটা হচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি হলটা। দেখো পুরো একটা সরকারি ফার্মের আন্ডারে সরকারি প্রজেক্ট, পুরোটাই তোমাদের পরে ঘুরে দেখাবো কিছুটা যতটা পারবো। এই যে এই হলের ভেতরে হচ্ছে প্রোগ্রামটা। তো চলো আমরা ভেতরে চলে এসেছি, কারণ একটু লেট হয়ে গেছিলো। তো একে একে সব বাচ্চাদেরকে পারফরমেন্সের জন্য ডাকছে, তো আমরা বসে আছি, আমাদের এখনও ডাকেনি। তো ওই দেখো এবার শুরু হচ্ছে, প্রথমে বাচ্চাদেরকে দিয়ে শুরু হলো। বাচ্চাদের এটা অন্য এ গ্রুপের বাচ্চা, আমার মেয়ের গ্রুপেই যারা রয়েছে, অন্যান্য বাচ্চাদের পারফরমেন্স হচ্ছে। কত সুন্দর নাচ করছে, গানটা দিলে আর একটু বেশি ভালো লাগতো, যেহেতু গানটা দিতে পারবো না তাই আর গানটা দিইনি। আর এই দেখো আমার মেয়ে বসে রয়েছে, মাথায় ফুল, ওটাই হচ্ছে আমার মেয়ে, বসে রয়েছে। ও বসে বসে দেখছে নাচটা। দেখো কত মানুষ আর কত বড় হল, অনেক বড় হলটা, আর প্রচুর মানুষ রয়েছে, এখনও সব মানুষ এসে পৌঁছায়নি। তো এখানে অনেক ধরনের কম্পিটিশনই হয়েছে, সকালবেলায় ড্রয়িং কম্পিটিশন হয়েছে, এখন নাচের, আগে আবৃত্তি হয়েছে, তো পরের দিনও আবার আছে। আজকে যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পরের দিন পুরস্কৃত করা হবে। তো আজকে শুধু পারফরমেন্সগুলো হচ্ছে, আর যারা কম্পিউটার তারপর আরও নানান ধরনের এক্সাম দিয়েছে তাদের আজকে পুরস্কৃত করা হবে, আর মেন যেগুলো সেগুলো কালকে করা হবে। তো আমরা পারফরমেন্স দেখছি। দেখো ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর নাচছে, কালি সেজেছে, ওর নাচটা এত ভালো লাগছিলো, আমি ভিডিও না করে পারলামই না। আর যেহেতু আমি একদম লাস্টের দিকে বসেছি, তাই ভিডিওতে খুব একটা ভালো আসছে না, তার মধ্যে তো আছেই জানো কালারিং লাইট দিয়ে এমন লাল নীল সবুজ হলুদ করে দিচ্ছে সবাইকে, আরও বোঝা যাচ্ছে না। তো বাচ্চাটা খুব সুন্দর নেচেছে। তারপরে এই আরেকটা বাচ্চা দেখো, ওর নাচটা বেশ দারুণ লেগেছে। তো আমার তো যখন ওর পরে আমার মেয়ের নামটা অ্যানাউন্স করেছে যে এরপরে আমার মেয়ে আসবে, আমার তো সেই টেনশান। আমার মেয়ের জানা টেনশান হচ্ছে, তার থেকে আমার টেনশান হচ্ছে, বুক ধড়ফড় করছে টেনশানে, যে কি হবে, কতটা কি করতে পারবে জানি না। এই যে চলে এসছে বলতে বলতে আমার মেয়ে স্টেজে, নাচ শুরু হয়ে গেছে। গানটা দিতে পারিনি, যেহেতু কপিরাইট যদি চলে আসে সেই কারণে গানটা দিইনি। এটা হচ্ছে দেখো গানটা ওরে গৃহবাসী, এটা ওরে গৃহবাসী রবীন্দ্রসঙ্গীতের গানে নাচ করছে। তো ও খুব একটা বেশি প্র্যাকটিস করেনি, এটা ছিল শনিবারের প্রোগ্রাম। আমাদেরকে জানানো হয়েছে বৃহস্পতিবার দিন যে প্রোগ্রাম আছে। নাচটা অনেক দিন আগেই তুলেছিল, তো মাঝে আর প্র্যাকটিস করানো হয়নি। শুক্রবার দিন বাড়ি ছিলাম না, আর এটা শনিবারের প্রোগ্রাম। শনিবার দিন সকালবেলা একবার দুবার জাস্ট প্র্যাকটিস করেছি, প্র্যাকটিসও ভালো করে করতে পারিনি। প্র্যাকটিস করলে হয়তো আর একটু ভালো করে করতে পারতো। তো যাই হোক, ও স্টেজে নাচছে, আমার তো খুব টেনশান হচ্ছে। আমি স্টেজের সাইডে মানে এমন জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম, এটা অন্য একজনকে দিয়েছি ভিডিওটা করার জন্য। আমি সাইডে এমন এক জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম যাতে ও আমাকে দেখতে না পায়, তাহলে আর একটু নার্ভাস হয়ে যাবে, যেহেতু এমনি ভালো প্র্যাকটিস করেনি। আর ওরা তো সবসময় গ্রুপ পারফরমেন্স করে, স্টেজ পারফরমেন্স ও সিঙ্গেল একা খুবই কম করেছে। পুজোর সময় একবার করেছিল, 2-3টে স্টেজের প্রোগ্রাম করেছিল সিঙ্গেল, তাছাড়া আর সিঙ্গেল পারফরমেন্স ওর হয়নি, গ্রুপ করেছে। তো আমার নিজেরও একটু নার্ভাস ফিল হচ্ছিলো যে একা একা। ও নিজেও না স্টেজে ওঠার আগে বলছিল, মা আমাকে একা করতে হবে। তো আমি বললাম হ্যাঁ, এটা যেহেতু এক্সাম এটা, তাই ওকে তাড়াতাড়ি মানে নিজেকেই করতে হবে ওটা। তো যাই হোক, বুঝিয়ে তো উঠিয়েছি স্টেজে, কিন্তু এখন আমার খুবই টেনশান হচ্ছে কি করবে। জাজ বসে রয়েছে সামনে, জাজকে আর দেখানো গেল না যেহেতু ভিডিওটা আমি করিনি। তো তোমরাই বলো কেমন হয়েছে, আমার পুচকু মেয়ে নাচ করছে স্টেজে। এই দায়িত্বটা তোমাদের উপরে জাজ করার জন্য যে ও কেমন নাচ করেছে বিনা প্র্যাকটিসে। প্র্যাকটিস করেছে মাত্র 2-3বার, তো সেই প্র্যাকটিসে এরকম নাচ করেছে, জানি না কি হবে। তো যাই হোক, নাচটা অনেকটাই বড়, আমি নাচটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। পরে তোমাদের বাইরের ভিউ দেখাবো, বাইরে কী আছে। ওর নাচটা হয়ে যাক, গানটা দিলে একটু সুন্দর লাগতো, কিন্তু কি করব, গানটা তো দেওয়া যাবে না। দেখো এত বড় স্টেজে একটা পুচকু মানুষ, ওকে দেখাই যাচ্ছে না। দেখতে গেলে
একদম কাছে যেতে হবে, দূর থেকে মোটেও দেখা যাচ্ছে না। তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টটা ওর কাছে একটু আগ্রহের হয়ে দাঁড়াবে যে আমাকে কমেন্ট করেছে, আমি আরও ভালো করে প্র্যাকটিস করব। তো অবশ্যই সবাই একটু কমেন্ট করো কেমন হয়েছে। দেখো নাচটা অনেকটাই বড়, হয়তো তোমাদের দেখতে ভালো লাগছে না, বোরিং হবে, কিন্তু তাও রিকোয়েস্ট স্কিপ না করে একটু দেখো। তো চলো, নাচের প্রায় শেষ মুহূর্ত, ওর নাচটা প্রায় শেষই হবে। এই যে নাচ শেষ, এবার অন্য গ্রুপের বড় মেয়েরা উঠেছে। তো আমাদের এখন বাড়ি চলে গেলেও হতো, কিন্তু যেহেতু আরও পারফরমেন্সগুলো হচ্ছিল তাই একটু বসেছিলাম, দেখছিলাম। কেননা বাড়ি চলে গেলেই তো হয়ে গেল, কিন্তু একটু দেখি সবাই কেমন কি নাচ করলো। আর ওরও দেখা দরকার যে সবাই কিভাবে নাচ করছে, কারণ ওর তো এখন শেখার বয়স। সবারটা দেখবে, শিখবে, তবেই না ও জানবে যে কেমন করে পারফরমেন্স কী করতে হয় স্টেজে। কারণ এর আগে তো স্টেজ প্রোগ্রাম সিঙ্গেল করেনি কোনো সময়, স্টেজ কভার করাও একটা বড় ব্যাপার, সবাই পারে না স্টেজ কভার করতে। আর ও তো ছোটো মানুষ, ও স্টেজ কভার করতে পারেও নি, একটা জায়গায় নাচ করছিল। যাই হোক, ক্ষমা করে দেবেন যদি ভুল হয়ে থাকে, ছোটো মানুষ। আর এই যে চলে আসলাম বাইরের ভিউ দেখানোর জন্য। দেখো বাইরের ভিউটা কত সুন্দর। এই ফার্মটাকে নিয়ে একদিন আমি একটা লং ভিডিও আনবো যদি কোনো সময় পাই। খুব সুন্দর, জায়গাটা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। দেখো সব সরকারি প্রজেক্টে করা। দেখো এখানে কাগজ ফুল গাছটা বোগানভিলিয়া, কত সুন্দর দূর থেকে ভিডিওটা করেছে, ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে এটাও ফার্মের আরও কিছু অংশ। তো এগুলো বন্ধই পড়ে রয়েছে, এখনও চালু নেই, একটা সময় চালু ছিল। তো আবার চলে আসলাম আমরা সামনেটাই। দেখো এখানে হচ্ছে একটা মঞ্চ করেছে, সবাই ফটো নিচ্ছিল, তো আমরাও এখানে গিয়ে মেয়ের কটা ফটো নিয়ে নিলাম। তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট পার্ট তোমার জন্য নিয়ে আসছি খুব শিগগিরই, সবাই প্লিজ কমেন্ট করে জানো। ততক্ষণ টাটা।